ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঢাকা 11C নিবাসী জনাব মোহাম্মদ সদাগর সাহেবের ছেলে মোহাম্মদ বাদশার সাথে শরীয়ত মোতাবেক 2,50,000 টাকা দেন মহান দায়িত্ব করিয়া সম্পূর্ণ বাকি রাখিয়া 11B 8/12 নম্বর রোডে নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সাহেবের কন্যা রেনু ইসলাম। আপনি কি প্রস্তাবে রাজি আছেন? আপনি কি প্রস্তাবে রাজি আছেন? রাজি থাকলে বলি আলহামদুলিল্লাহ। রাজি থাকলে বলেন আলহামদুলিল্লাহ। কবুল বলেন আলহামদুলিল্লাহ কবুল। বলেন আলহামদুলিল্লাহ কবুল। মা बोलो माँ अल्हम्दुलिल्लाह कबूल। बोलना होगा माँ। बोले अल्हम्दुलिल्लाह कबूल। बोलो अल्हम्दुलिल्लाह कबूल। माँ बोलो माँ। रोने का नहीं है, आपकी रोजे को बच्चा और रोगी, अभी हौसला देने का है। बोलो माँ। ये जो अम्मू ऐसे देखो, अम्मू ऐसे खाने भाभी नहीं है सर। अगर मेरा बड़ा भाभी होता है तो नहीं है, बोलाना चाहिए। বলতে হবে তো, আমরা অপেক্ষা করতেছি। হ্যাঁ আমরা শুনবো, এটা তুমি বললে আমরা শুনবো। तेरा दिल है ना तो हाँ बोल के नहीं। আবার বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আরেকবার বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। कलम देने हैं कलम है और वीडियो में रखेगा तो ओह देखो पूरा आ रहा है वीडियो। ठीक है ना। देखो माँ नाम का जगह में जूम कर लेते रेनो इस्लाम लेके आराम है। हाँ आराम में लेके এখানে বাংলা চলে ডান হাতের বড় অঙ্গুল देखा दिया है না नहीं पगली माथा ऊपर डाल दिया মোনাজাত ধরবেন, দোয়া করবেন, ধরেন ধরে দেন, দোয়া করে দেন, দোয়া একটু করে সবাই চুপ করি তাহলে। আচ্ছা ওনার কাজ ওনার করতে দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله تعالى في القرآن المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله فقد فاز فوزا عظيما النكاح سنة من رغب عن سنتي فليس مني الله أكبر لا إله إلا هو الله أكبر ভাই কয়েকটা কথা শুনি গুরুত্বপূর্ণ আচ্ছা শুনিয়ে বলি যখন ছেলে এবং মেয়ে কবুল বলে দেয় তখন একটা সুন্নত জিন্দা হয়ে যায় আর একটা সুন্নত যখন জিন্দা হয় তখন 100 গলা কাটা শহীদের সব পাওয়া যায় ছেলে মেয়ে যখন কবুল বলে দেয় একজন আরেকজনের পোশাক হয়ে যায় যে পোশাক আমরা পরিধান করি পোশাক যদি ময়লা হয় আমরা কি করি পরিষ্কার করি পরিচ্ছন্ন করি ধৌত করি স্বামী স্ত্রীর মাঝে যদি গরম হয় তৃতীয় ব্যক্তি শুনবে না দুইজনের মাঝে সেরে নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্বামী এমন এক জিনিস যে আমি আল্লাহ ব্যতীত সেজদা করার যদি হুকুম থাকতো তাহলে বলতাম স্বামীকে সেজদা করো আর স্ত্রী এমন এক জিনিস যে আপনার ঘরে যদি হীরা মুক্তা স্বর্ণ অলংকার থাকতো তাহলে কি করতেন সবচেয়ে গোপন স্থানে রাখতেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্ত্রীকে তার চেয়ে উত্তম জায়গায় রাখার জন্য এই মেয়েটা এক পরিবেশ থেকে নতুন পরিবেশে যাবে সেই পরিবেশের ছেলের বাবার কি আচরণ ভাইদের কি আচরণ চাচা চাচিদের কি আচরণ প্রতিবেশীর আচরণ খালু ফুফুদের আচরণগুলো তার স্ত্রীকে বুঝিয়ে বলা আল্লাহ রাব্বুল আলামিন বলছে স্বামী যদি স্ত্রীকে একটা সালাম দেয় যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে একটা কবুলি হজের সব পাওয়া যায় আবার স্ত্রী যদি দেয় বলছে যে আরেকটা কবুলি হজের সব পাওয়া যায় তাহলে ভাই যদি আমরা হজ করি তাহলে কি আমাদের আর গুনাহ থাকে না কিন্তু হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় কিন্তু হজ কবুল হয় কিনা কোনো হাজী গ্যারান্টি দিতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে সালামের আদান প্রদানের মধ্যে কবুলি হজের সব লেখছে তাই আমরা যাতে এই স্বামী স্ত্রীর মাঝে এই হজটা সারা জীবন কামিয়াবি থাকে এই দিকে আমরা চেষ্টা করব চিন্তা করব আজ থেকে দেখেন এই ছেলে তার পিতা মাতাকে যেভাবে সম্মান করে তার শ্বশুর শাশুড়িকেও সেভাবে সম্মান করতে হবে তাহলে সে দুনিয়াও শান্তি পাবে এবং আখেরাও শান্তি পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মার পায়ের নিচে বেহেস মার পায়ের নিচে বেহেস মার পায়ের নিচে বেহেস চারবারের ক্ষেত্রে বলছে যে বাবার পায়ের নিচে তাহলে বুঝতে পারছেন যে মা বাবা কতটুকু জিনিস তাই আজ থেকে তার শ্বশুর শাশুড়ি এবং তার পিতা মাতাকে যেভাবে সম্মান করে তার শ্বশুর শাশুড়িকে যদি সে সেভাবে সম্মান না করে তাহলে কাল হাসুর দিন সে আটকে যাবে এই ব্যবস্থা যাইতে পারবে না শেষ মান আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিকশনারি দিয়ে দিয়েছে যে মার পায়ের নিচে তাহলে তারও তো ঈমান হেরও তো ঈমান তাহলে দুইজনকে সমান সমান ভালোবাসতে হবে যদি মানে সে ত্রুটিলতা রাখে মানে গোপনতা রাখে কিপটামি করে যে না আমি শ্বশুরে কেন বাবা ডাকবো এটা আমরা হুজুররা বলে তাহলে সম্পূর্ণ মানোয়াট কথা বলে সব চলবে না শ্বশুর যদি আমি বাবা না ডাকতে পারি তো এই মেয়েকে তার বাবারে বাবা ডাকবো কি করে তার মাকে কিভাবে মা ডাকবে এগুলো মানে আস্তে আস্তে মাসলাগুলোকে উল্টায় পাল্টায় বলতেছে এগুলো ফেতনা সৃষ্টি করতেছে এই ফেতনার দিকে যাতে আমরা না যাই আজ থেকে যাতে আমরা সবাই মিলে এই কথাটা যাতে কানে রাখি যে বিবাহের পর আপনি মনে করবেন ওটাই আমার মা বাবা এবং ছেলে মনে করবে ওইটাই আমার মা বাবা শ্বশুর শাশুড়িকে মা বাবা ভাবলেই সে দুনিয়াও শান্তি পাবে এবং আখেরাও শান্তি পাবে সূরা ফাতিহা পড়ি সবাই করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনোযোগ করতে হবে اللهم দোয়া করো سراكنا جبل سكرات الموت اللهم اهد الناس اهد بنا جميعا يا ولي الاولين يا اخر الاخرين يا ملك امتين برحمتك يا ارحم الراحمين আপনি শানসব দরবারে হাত তুলেছি কত গুনাহ করেছি দেখা করেছি বুঝা করেছি প্রকাশ্যে করেছি দিবারাত্রিতে করেছি রব্বুল আলামিন সেই সমস্ত গুনাহ কাটাগুলো maaf করে দিয়ে আজকের বিবাহকে কবুল মঞ্জুর করে নেন আমিন রব্বুল আলামিন
আজকে এই বিবাহ অনুষ্ঠানে যারা হাত তুলেছে প্রত্যেকের জীবনে জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমিন, প্রত্যেককে হায়াতে তৈবা দান করেন, প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করেন, আমিন, প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন তাদের চার বদলতে আজকের বিবাহকে কবুল মঞ্জুর করেন। আমিন। রব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন জিন্দেগি করার জন্য তৌফিক দান করেন। আমিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ তরিকা চলার জন্য তৌফিক দান করেন। আমিন। রব্বুল আলামিন তাদেরকে নেক সন্তান দান করেন, যে সন্তান দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আসিবে সেরকম নেক সন্তান দান করেন। আমিন। রাব্বুল আলামিন আপনি হাজির নাজির সবকিছু দেখতে পান। আপনার এক বান্দা এবং এক বান্দির বিবাহের কাজ সম্পন্ন করেছি। ইহার বেজি যদি কোনো ভুল হয়ে থাকে তা ক্ষমা করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে দোয়া কানিকে পৌঁছিয়ে তাদের বিবাহটাকে কবুল মঞ্জুর করে নেন। আমিন, রাব্বুল আলামিন আমিন। আজকে বিবাহ অনুষ্ঠানে আপনি যার হাতকে পছন্দ করেন তার হাতের উসিলা করে বিবাহকে কবুল মঞ্জুর করে নেন। আমিন, রাব্বুল আমিন। আলামিন আজকে বিবাহ অনুষ্ঠানে যারা হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মকসুদগুলো আপনি পূরণ করে দেন, আমিন। প্রত্যেককে হজ করা তৌফিক দান করেন। আমিন। রাব্বুল আলামিন আজকে বিবাহ অনুষ্ঠানে যারা হাত তুলেছে অনেকের পিতামাতা দুনিয়ার বাড়িতে নেই, অন্ধকার কবরে শহীদ আছে, জানি না কি হালে আছে। যদি কোনো আজবের ফেরেশতাতে গ্রেফতার হয়ে থাকে ডান হাতে আমল নামা দিয়ে বিদ্যা করে ফুলসিরা পার করে দিবেন, হিসেবে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। রাব্বুল আলামিন তাদের রূহানি তোয়ার বদলতে আজকের বিবাহকে কবুল মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন আজকে বিবাহ অনুষ্ঠানে বর এবং কনেকে আপনার হাতে সুপার্দ করে দিলাম। মওলা তাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন। রাব্বুল আলামিন তাদের সাথে সাথে আমাদেরকে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে শান্তির ব্যবস্থা করে দেন। রাব্বুল আলামিন আজকে বিবাহ অনুষ্ঠানে যারা আমিন আমিন করতেছে, আমিন আমিনের দোয়াটুকু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে পৌঁছে দিয়ে তাদের বিবাহটাকে কবুল মঞ্জুর করে নেন। আমিন, রাব্বুল আলামিন আমি যা বলছি এবং যা বলার বাকি আছে সমস্ত আপনি গায়বী দ্বারা কবুল মঞ্জুর করে নেন। রাব্বুল আলামিন আমরা যেদিন মরে যাব দয়াল নবীকে পাশে রেখে আমাদের অন্তরে জবানে জারি রাখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Assalamualaikum.